বন্ধুরা, আমাদের পৃথিবীতে দুটি আনন্দ আছে। আহ, দুটি আনন্দ আছে। তো কি কি আনন্দ সেটা তোমরা বলে দিচ্ছি। একটা হলো নিত্যানন্দ, আর একটা হচ্ছে বিষয় আনন্দ। নিত্যানন্দ মানে কি? নিত্যানন্দ মানে হচ্ছে আমরা যেটা ভগবানের কাছ থেকে পাই, পরম পুরুষের কাছ থেকে পাই, মানে পরম পুরুষের সাধনা করে পরম পুরুষকে ডেকে যে নিত্যানন্দটা পাই, যে আনন্দটা পাই সেটা হচ্ছে নিত্যানন্দ। তো এটাই হচ্ছে আসল আনন্দ। এটি আমাদের আসল খুশির কারণ হতে মানে হয়। এটি আমাদের আসল খুশির কারণ। আজ মানে যাবতীয় যা খুশি আছে সব এইটা থেকে আসে। আর আরেকটা হচ্ছে বিষয়ানন্দ। বিষয়ানন্দ মানে যেমন বাড়ি ঘর তৈরি করলে যে আনন্দটা হয় সেটা হচ্ছে বিষয়ানন্দ। তো এই বিষয়ানন্দটা কিন্তু অ্যাকচুয়ালি নিত্যানন্দর কাছ থেকে আসে। তো আমাদের মেন আনন্দ হবে, মানে লক্ষ্য হবে নিত্যানন্দ। মানে নিত্যানন্দটা কেন হবে না, পরম পুরুষকে ডাকতে হবে, পরম পুরুষের ভজন করতে হবে, তেনার নাম নিতে হবে, তেনাকে শ্রদ্ধা করতে হবে এবং তেনাকে ডাকতে হবে, নাম কীর্তন করতে হবে। তো তখন যে আনন্দটা আসবে সেটা হলো নিত্যানন্দ। আর বিষয়ানন্দটা কিছু দিনের জন্য হয়। ওটা তোমার একটা গাড়ি কিনলে কিছুদিন ভাল লাগবে, তারপরে ওইটার প্রতি আর আনন্দ থাকবে না। ওটা হচ্ছে বিষয়ানন্দ, মানে কিছু বিষয়ের প্রতি তোমার যে আনন্দ সেটা হলো বিষয়ানন্দ। আর নিত্যানন্দটা কি না, যেটা পরম পুরুষের কাছ থেকে যা আসে সেটা হলো নিত্যানন্দ। দেখো, নিত্যানন্দ আনন্দটা তুমি যতটা আনন্দ ভাবছো তার থেকেও আরো বেশি নিত্যানন্দটা। আর বিষয়ানন্দটা মানে নিত্যানন্দের 1%ও নয়। ওই নিত্যানন্দর কাছেই নিত্যানন্দর কাছ থেকে বিষয়ানন্দটা আসে। তো তোমরা বুঝতে পারলে যে নিত্যানন্দ আর বিষয়ানন্দের মধ্যে পার্থক্য কি, আর নিত্যানন্দ আর বিষয়ানন্দ মধ্যে কতটা তফাৎ আছে। তো নিত্যানন্দর কাছে বিষয়ানন্দ কিছুই নয়, কারণ নিত্যানন্দ হচ্ছে আসল আনন্দ, যেটা পরম পুরুষের কাছ থেকে আমরা পাই। আর বিষয়ানন্দ হচ্ছে বিষয় থেকে যে আনন্দটা পাই আমরা, সেটা হলো বিষয়ানন্দ। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আজকে কমেন্টে জানাবে। তো আজকের মতন এখানে, সকলকে ধন্যবাদ। রাধা রাধা।